হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পূর্ণিমা লাইফস্টাইলে। তো এটা হলো আমার বান্ধবী বলা ভুল, মানে অনেকটা কাছের। আমি বলবো লাইফে ফ্রেন্ড থাকুক, দুই একজন থাকুক, কিন্তু তারা বন্ধুর মতো বন্ধু হোক, কোনো কোনো কারণেই যেন ছেড়ে না যায়। তো ও আমার সেরকমই বান্ধবী, যাকে আমি সুখ দুঃখে সবসময় পাই। আমরা এদিকে মাটন রান্না করছিলাম, মাটন রান্না শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমাদের এখন একটাই উদ্দেশ্য, আমরা এখন মন্দিরে যাব, কারণ বাড়িতে থাকা যাচ্ছিল না গাইস, ভীষণ গরম করছিল। তো আমরা অলরেডি রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম রাস্তার দিকে। তো আমরা এখন হেঁটে হেঁটেই যাব, কাছেই আমাদের কিছুটা। তো মাঠের সাইডে দৃশ্যটা দেখো কত সুন্দর। এখানে আগে সবাই চাষবাস করতো, এখন এখানে বাড়িঘর হয়ে যাচ্ছে, সবাই এখানে বসবাস করছে। তো চারি সাইডটা জাস্ট অসাম লাগছিল, দারুণ। দেখো আমি মন্দিরের দিকে যাচ্ছি, এই যে এদিকে সব নতুন ঘরবাড়িগুলো হচ্ছে। মন্দিরে ঢুকতেই একটা তুলসী মন্দির রয়েছে, তারপরে এদিকে রয়েছে শিব মন্দির। এটা আমার দিদির মেয়ে যাচ্ছিল দেখতে, ওর ওখানে মন্দিরে যাওয়া লাগলে ওর ঘন্টাটা বাজানো লাগবেই। এটা হলো পুরো বাধা ধরা। ও যতবার বাড়ি আসার সময় মন্দিরে ঘন্টা বাজাবে, গিয়ে তো বাজাবেই। যাই হোক, এই চারি সাইডটা দেখো কত সুন্দর লাগছিল। আমরা গেছিলাম তখন 4টে সাড়ে 4টে বেজে গেছে। এখানে আমার দিদি বসেছিল, তারপর এখানে আমরা ঘোরাফেরা করছিলাম। ঘুরতে ঘুরতে ওর তো বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ও বাড়িতে আসলো, বাড়িতে এসে একটুখানি দই খেলো, দই খেয়ে ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। একটু মন খারাপ লাগছিল, কারণ সারাদিনে প্রচুর মজা করেছি, প্রচুর গল্প করেছি, প্রচুর কথা বলেছি। যাই হোক, আমি বলবো বন্ধু থাকলে, বান্ধবী থাকলে এরকমই থাকা উচিত, যাকে আমি সুখ দুঃখে সবসময় কাছে পাবো, যে কখনো আমাকে কোনো কারণে অজুহাত দিয়ে ছেড়ে যাবে না। কারণ আমার লাইফে বেস্ট ফ্রেন্ড শব্দটা মনে হয় খুব ইম্পর্টেন্ট না। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো